আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই দিনটা যেমন তাকবীর বলবা, এই দিনটা পায়া ও যেন আল্লাহ পাকের নিয়ামতের উপরে যেন শুকরিয়া আদায় করতে পারো, এই জন্য আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন এই পুরস্কারটা কার তরফ থেকে? আলোচনা বলেন কার তরফ থেকে? সুতরাং আমি মনে করি এই আজকের এই আয়াতটুকু তেলাওয়াত করবার পরে আর তর্জমা করবার পরে আমরা যারা রোজা রেখেছি তাদের দিনের যে একটা প্রশান্তি অনুভব হয়েছে, আমি মনে করি এই 30 দিনের বেলা যারা পেট পুড়ে খেয়েছেন সকাল দুপুর না স্মরণ রাখতে তারা একচুল পরিমাণ এই আনন্দের ভাগ কোনো দমন করতে পারতেছে না। কথাটা ঠিক কিনা? সুতরাং এখান থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞা করতে পারি যারা আমরা রোজা রাখি নাই আমরা কাজা করে ফেলবো পারবো ইনশাআল্লাহ। আর আগামী বছরের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম, যত কষ্টই হোক না কেন একটা রোজাও ছাড়বো না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটা পেয়েছেন কিভাবে? আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত, আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্মা কদিমা মদিনাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন, মদিনায় আসলেন। মদিনায় আসবার পরে দেখলেন লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, যে ওই দুই দিনে আসলেন। আসার পরে দেখলেন মদিনাবাসীদের জন্য দুইটা দিন তারা বরাদ্দ করে রাখছে, একটাকে বলা হয় নওরোজ, একটা বলে মেহেরখান। এই দুইটা দিন তারা বরাদ্দ করে রাখছিলেন, যে দুইটা দিনে তারা আনন্দ ফুর্তি করতেন। আল্লাহ রাসূল তো মক্কির জিন্দেগিতে এই ঈদ ছিল না, মক্কির জিন্দেগিতে 13 বছর ছিলেন। এই 13 বছর বলেন কি ছিল না? কি ছিল না? ঈদ ছিল না। তো মদিনাতে আসার পরে যখন দেখেন মদিনাবাসীরা আনন্দ উপভোগ করে, এই দুইটা দিনে খেলাধুলা করে তারা, তো বোঝা গেল হাদিসের ভাষ্য অনুযায়ী ঈদের দিন খেলাধুলা করা জায়েজ আছে না নাই? শুধু খেলাধুলা করা জায়েজ আছে ব্যাপারটা এরকম না, ঈদের দিন আনন্দ ফুর্তি করা, খেলাধুলা করা এটা মুস্তাহাব। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। আনন্দ রেখেছি কি রাখি নাই? শুধু এতটুকু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট ছোট্ট বাচ্চা আছে না যারা মেয়ে, অনেকের কণ্ঠ অনেক সুন্দর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে বলতেন তোমরা কি করো, তোমাদের পূর্বপুরুষদের বীরত্ব গাথা ইতিহাস নিয়ে তোমরা সুন্দর সুন্দর করে তোমরা আমাদেরকে একটু নাসিদ শোনাও। এজন্য ইসলামী গজল, ইসলামী সাংস্কৃতিক পর্বগুলো আপনারা আপনাদের ঘরে বাজান, সমস্যা নাই, কিন্তু ইসলামী সাংস্কৃতিক নামে আল্লাহ দেওয়া এই প্রদত্ত মেহমানদারির দিনে অপসাংস্কৃতিক সায়লাভ কোনো গান বাজনা যেন আমাদের মুসলমানদেরকে নিয়ে যেন না হয়। কথা বলেন ঠিক কিনা? দোস্তামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন দেখলেন যে কি মদিনাবাসীরা আনন্দ ফুর্তি করে, মদিনাবাসীরা খেলাধুলা করে, মদিনাবাসীরা এই বিভিন্ন ভাবে দৌড়ঝাঁপ করে। আল্লাহ রাসূল বললেন এই শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবদালাকুমুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লাহুমা, আবদালাকুমুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিহিমা মিনহুমা খায়রান ইয়াওমাল ফিতরি ওয়া ইয়াওমাল আযহা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই দুই দিনের বিপরীতে আল্লাহ পাক এর চাইতে শ্রেষ্ঠতম দুই দিন উপহার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আবারও বিশেষ করে এই আনন্দের দিন এসেছে কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। এটা কোনো সাহাবাদের তরফ থেকে আসে নাই, এটা দুনিয়ার কোনো মানুষদের তরফ থেকে নয়, এটা যেহেতু আল্লাহর তরফ থেকে রোজাদারদের জন্য একটা আনন্দের দিন। সুতরাং এই দিনটা আমরা মনে করি অত্যন্ত পবিত্রতম দিন। এই পবিত্রতম দিনে যেহেতু অপবিত্রতার অপসংস্কৃতির সয়লাভ ঘটিয়ে মুসলমানদের পবিত্রতম দিন যেন হিন্দুদের বা অমুসলিমদের তাদের যে উদযাপন করে উদযাপনের সাথে আমাদের উদযাপন যেন মিলে না যায়। পারবেন তো সচেতন থাকতে মুসলমান? ইনশাআল্লাহ। দোস্ত আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে খুব সুন্দর করে একটা হাদিসে উম্মতের জন্য উপহার দিয়েছেন। عن سعيد بن أوس الأنصاري رضي الله عنه
এই হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যেও বর্ণিত, এই হাদিসটা ইবনে মাজার ভিতরে বর্ণিত। খুব সুন্দর করে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম্মা উদাতুল ফিতরি ওয়াকাবাতিল মালাইকাতু আলা আফওয়াহিত তুরুক, যখন ঈদের সকালবেলা হয় ওই সময় ফেরেশতারা রাস্তার মোড়ে 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 দাঁড়িয়ে যায়, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে বলতে থাকে, ইয়া মা'শারাল মুসলিমিন, ইয়া মা'শারাল মুসলিমিন। ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, ও মুসলমানদের জামাত, ও মুসলমানদের জামাত, উদু ইলা রাব্বির রহিম, তোমরা এমন রবের দিকে সকাল যাপন করবার জন্য, নামাজ পড়বার জন্য যাও, যেই রব যেমন যেমন রব নয়, যেই রব দুনিয়ার সব চাইতে বেশি দয়াময়। সুবহানাল্লাহ। যাও, কোথায় যাবা? দয়াময় রবের দিকে যাও। এই দাওয়াত দিচ্ছে কারা? বলেন ফেরেশতারা। বলেন কারা? ফেরেশতারা। বলেন কারা? ফেরেশতারা। বলেন সিস্টেমটা কিরকম? খুব সুন্দর করে মাজারে হাত এই কিতাবের ভিতরে ঘুমা দিয়েছেন এইভাবে। যখন কোনো মন্ত্রী মিনিস্টার এক দেশ থেকে আরেক দেশে যায়, তাকে যেমন লাল গালিচা বিছিয়ে দুই সাইড দিয়ে মানুষ অভ্যর্থনা দেয়, হ্যাঁ ফেরেশতারা ঠিক এইরকম রোজাদারদেরকে যারা নামাজ পড়তে এসেছেন তাদেরকে রাস্তার মোড়ে 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 দাঁড়িয়ে আহলান সাহলান মারহাবান এই অভ্যর্থনা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলতেছে উদু ইলা রাব্বির রহিম, যাও তোমরা তোমাদের রবের দিকে যাও। কোন রব? ইয়ামুন্নু আলাইকুম বিল খায়র ওয়া ইউসিবু আলাইহিল জাযীল, যেই রব তোমাদেরকে হাজার কল্যাণ দিয়ে তোমাদেরকে অনুগ্রহ করেছেন। আওয়াজ দিয়ে বলেন, এই হাজার কল্যাণ দিয়ে অনুগ্রহ করেছেন কে? আল্লাহ। এরপরে এতটুকু বলে ক্ষান্ত করে নেই, ওয়া ইউসিবু আলাইহিল জাযীল, শুধু এতটুকুই নয়, এটার উপরে তোমাদেরকে এই দিন থেকে পুরস্কার হিসেবে তোমাদেরকে প্রতিদান দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে শুধু এতটুকু পর্যন্তই শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে তো আসবেন আসবেন, এরপরে আরো কি বলতে ফেরেশতারা বলতে থাকে, তোমরা তো নামাজ পড়তে যাচ্ছ, যাও বিজু জাওয়াইসাকুম, ওখানে গিয়ে তোমরা তোমাদের রবের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবা। তাহলে আমরা বলতে পারি এই সকালবেলা আমরা সমাবেত হয়েছি পুরস্কার গ্রহণ করতে। এটা বলেন কার তরফ থেকে? আরো বলেন কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে পুরস্কার গ্রহণ করতে যাও। এরপর যখন নামাজ শেষ, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাম্মা সাল্লু যখন তারা নামাজ শেষ করে, ইদা নাদা মুনাদিন ফিস সামা, যখন নামাজ শেষ হয় আসমান থেকে একজন আযান দেওয়ালা, আসমান থেকে একজন ডাকওয়ালা ফেরেশতা ঘোষণা দিয়ে দেয়, ও দুনিয়ার মানুষ, উমিরতুকুম বিসিয়ামি ফাসুমতুম, এই দিনভর তোমরা রোজা রাখবার ব্যাপারে আদেশিত হয়েছিলে, তোমরা রোজা রাখছো। ওয়া আমতুম রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে তোমরা আহার দিয়েছো। ও দোস্ত জানতে চাই আল্লাহ কি খায় নাকি? যেরকম খায় নাকি? আল্লাহ রাসূল যে বলেন আমতুম রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে খাইয়েছো। দোস্ত এই কথার সহজ কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চান, বুঝাইতে চান, যখন দুনিয়ার মানুষ কোন পরিবারে 3 মিসকিনকে খাওয়ায়, ওটা ওই 3 মিসকিনকে খাওয়ায় না, কেমন যেন এটা আল্লাহকে উপহার দেয়। কথা বুঝাইতে পারবেন? তো আল্লাহ ফেরেশতারা বলে, উমিরতুকুম বিসিয়ামি নাহারি শাহরি রমাদান, তোমরা শাহরি রমাদানের দিবসে রোজা রাখবার ব্যাপারে আদিষ্টিত হয়েছিলে। এরপরে কি? এবং খাবার খাওয়ানোর ব্যাপারে তোমরা রোজাও রাখছো। ওয়া আমতুম রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে তোমরা খাবার খাইয়েছো। ও দোস্ত এইখানে কয়েকটা জিনিস নিহিত আমি বিশ্লেষণ করে দেখেছি। কি কি? প্রথম নাম্বার হলো রোজা রাখলে খুশি হয় কে? আল্লাহ। আর রোজা রাখেন আর না রাখেন, কিন্তু যদি কোনো রোজাদারকে কেউ একটা খেজুর খাওয়ায় ইফতারি করায়, তাহলে ওই একটা কবুল রোজার সওয়াব দিয়ে দেয় কে? আল্লাহ। সুতরাং এই কথাটুকু তাহলে এবার একটু মিলিয়ে নেন। যারা রমজান মাসে সারা রমজান সামান্য কিছু হলেও রোজাদারদেরকে ইফতারি করিয়েছেন, এর মানে তারা এই উপহারটা দিয়েছেন কাকে? জোরে বলেন কাকে? এই হলো একটা বিষয়। দ্বিতীয় নম্বর একটা বিষয় হলো যে আমি যে রোজা দেখেছিলাম, কিন্তু সামনে ঈদুল ফিতর যে দিনটা আসবে সবাই ভালো মন্দ তার ঘরে খাবে, কিন্তু অনেক গরিব মিসকিন আছে যাদের ঘরে ভালো কিছু খাবারের টাকার মতো নাই, খাবার খাওয়ার মতো নাই।
দিয়েছে, আমি আমার অর্থ অনুযায়ী গরিবদেরকে কিছু উপহার দিলাম। যারা গরিবদের ঘরে এরকম উপহার দিয়েছে, তারা শুধুমাত্র গরিবকেই দিয়েছেন এরকম না, আওয়াজ দিয়ে বলেন তারা উপহারটা দিয়েছেন কাকে? এবার আল্লাহ রাসূল বলেন ওই ফেরেশতারা ডাকছে বলবে আপনি শুধু রোজা রাখছো পুরস্কার দিবে না, খাবার খাওয়াইছো পুরস্কার দিবে না, এটা তো হইতে পারে না। এই নাও যাও যাও তোমরা নামাজ পড়তে যাইবা, পুরস্কার গ্রহণ করবা। আর যখন নামাজ পড়া শেষ, এবার আসমানের এক ফেরেশতা ঘোষণা দিয়ে বলবে রোজা রাখছো, নামাজ পড়ছো, দান সদকা করছো, সব কিছু করেছো, নাও আজকে তোমাদের জন্য এই দিনটাকে আসমানে আমরা যদিও তোমাদের কাছে এই দিনটা দুনিয়াতে ঈদুল ফিতর নামে নামকরণ করা হয়েছে, কিন্তু তোমরা শুনে নাও এই দিনটা ঈদুল ফিতর নয়, আসমানে এই দিনটাকে বলা হয় ইয়াউমুল জাইজা। এই দিনটা হলো আসমানের ভাষায় পুরস্কারের দিন। বলেন সুবহানাল্লাহ। আমরা বলি হলো রাস্তায় আনন্দের দিন, তাই না? আর আসমানবাসীরা কি বলে? বলেন ধরে বলেন কিসের দিন? পুরস্কারের দিন। ও দোস্ত, জানতে চাই আল্লাহর কাছ থেকে পুরস্কারের দিনে পুরস্কার নিতে রাজি আছেন কে? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। আল্লাহুম্মা লাকাল হামদু লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। ওয়া লাকাল শুকরু।